আজ আমি কই মাছের দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি করাটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর উপকরণও কিন্তু খুব বেশি লাগে না। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আমি তেল কই বানাবো। তো প্রথমে এখানে আমি 250 গ্রাম পরিমাণ কই মাছ নিয়ে নিয়েছি। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়ে মোটামুটি 5-6 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে করে কিন্তু মাছের ভিতর পর্যন্ত নুনটা ঠিকঠাকভাবে পৌঁছাবে। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা অবশ্য করে সর্ষের তেলেই করতে হবে, অন্য কোনো তেলে কিন্তু ভালো লাগবে না। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে মাছগুলোকে মিডিয়াম লালচে করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, যেহেতু টাটকা আর জ্যান্ত মাছ ছিল। তো দেখুন, মাছগুলোকে আমি এরকম হালকা করে ভেজে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চাইলে কালো জিরেও ফোড়নে দিতে পারেন। এখানে দেখুন আমি নিয়েছি খুব অল্প পরিমাণ একটুখানি আদা কুচি, 2 কোয়া রসুন, আর একটা মাঝারি বা ছোট সাইজের পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ, আর স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে হবে। এগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়ে সেটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু মশলা ব্যবহার করবার দরকার নেই। এবারে একটু নাড়াচাড়া করে বেশ সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে করে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোতেই রাখতে হবে। এখন দেখুন খুব সামান্য সামান্য করে মশলা দিয়ে দিচ্ছি। 1/4 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর 1 পিঞ্চ পরিমাণ একটুখানি লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই সময়তে আমি এর মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছি, তো পরে আমি লবণ অ্যাড করেছি। তো এই সময়তে আপনারা লবণটাকে অ্যাড করে দেবেন। সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আবারও বলছি একদম কমিয়ে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এতে করে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। দেখুন বেশ সুন্দর কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। প্রথমেই বললাম যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো পরিমাণ মতো লবণটাকে এই সময়তে অ্যাড করে দিলাম। এবারে গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে মাছ দুটো অ্যাড করে দিলাম। মাছ কিন্তু গ্রেভি ফুটিয়ে নেওয়ার পরেই অ্যাড করবেন, এতে রান্নার স্বাদটা খুব ভালো আসবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে জাস্ট 5 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এখন ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে গেছে। এটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। এই সময়তে আমি 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মোটামুটি 2 চা চামচের মতো কাঁচা সর্ষের তেল। এতে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। যেহেতু তেল কই, একটু শেষের দিকে তেলটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দিচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। দেখতে যতটা ভালো হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি ভালো হয়েছে। আর যেহেতু তেল কই, তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি রাখতে হবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।